আমাদের এই অনুষ্ঠান রাজ্যসভার সাংসদ তথা উত্তর করিমগঞ্জের চারবারের বিধায়ক শ্রদ্ধেয় শ্রীযুক্ত মুসলমান দাস মহাশয়কে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি বর্তমান রাজ্যসভার সাংসদ তথা উত্তর করিমগঞ্জের প্রাক্তন চারবারের বিধায়ক শ্রীযুক্ত শ্রদ্ধেয় মুসলমান দাস মহাশয়কে। আমরা এমকে গান্ধী কলেজ পরিবার আজ সত্যি অনেক আনন্দিত। আমরা আপনার বহু অপেক্ষায় ছিলাম, বিশেষ করে রাজ্যসভার সাংসদ হওয়ার পর এমকে গান্ধী কলেজ পরিবার বহু আকাঙ্ক্ষায় ছিল, বহু অপেক্ষায় ছিল যে কখন আমরা আপনাকে সম্বর্ধনা জানাবো। আপনি শুধুমাত্র বর্তমান সময়ে যে আমাদের সাথে আছেন তা নয়, মাননীয় মুসলমান দাস মহাশয় যে সময় উত্তর করিমগঞ্জের চারবারের বিধায়ক ছিলেন, সে সময়ে এমকে গান্ধী কলেজের সাথে উনার নিবিড় সম্পর্ক, কলেজের উন্নয়ন করতে উনার যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তার জন্য আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে এমকে গান্ধী কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা মাননীয় সাংসদ শ্রদ্ধেয় মুসলমান দাস মহাশয়ের প্রতি কৃতজ্ঞ। আপনি যেভাবে আমাদের কলেজ পরিবারের সাথে প্রত্যেকটা মুহূর্তে কলেজ উন্নয়ন করতে বিভিন্ন ক্ষেত্রে আপনি যেভাবে সর্বাঙ্গীন সহযোগিতা করে যাচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশাবাদী আপনি আমাদের এই কলেজকে আরো সুন্দর রূপ দিতে আপনার সর্বাঙ্গীন সহযোগিতা থাকবে। আমি অত্যন্ত শ্রদ্ধা এবং বিনম্রতার সাথে মাননীয় সাংসদ শ্রদ্ধেয় মুসলমান দাস মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি একথা বলছি যে আমরা আজকে যে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত, আরো ছাত্র বর্তমান সময় আমাদের এমকে গান্ধী কলেজে ম্যাট্রিক এক্সাম চলছে, এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম চলছে, তার জন্য অনেক ছাত্রছাত্রীরা উপস্থিত হতে পারেনি। সবাই যদি উপস্থিত হতো তাহলে হয়তো আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে তাদের আজকের জায়গা দেওয়াটা অনেকটা কষ্টকর হয়ে থাকতো। তাই আমি মহোদয়ের নিকট অত্যন্ত শ্রদ্ধা এবং বিনম্রতার সাথে এটি আবেদন রাখছি, আপনি আমাদের কলেজের উন্নতি করতে, ছাত্র সমাজের স্বার্থে তাদের উন্নতি করতে আমাদের কলেজের বর্তমানে অনেকটা কনস্ট্রাকশনের দরকার, রুমের দরকার, সেই বিষয়ে অতি গুরুত্ব সহকারে আমাদের সে বিষয়ে সহযোগিতা করার জন্য আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আপনাকে আমি শ্রদ্ধা এবং বিনম্রতার সাথে এই আবেদন রাখছি। আমি স্বাগত জানাচ্ছি আমাদের এমকে গান্ধী কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য শ্রদ্ধেয় ইদ্রিস আলী মহাশয়কে। আমি স্বাগত জানাচ্ছি অন্যতম সমাজসেবক শ্রদ্ধেয় বিলাল নবী চৌধুরী মহাশয়কে। আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় ইসমাত আহমেদ চৌধুরী মহাশয়কে। আমি স্বাগত জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় উত্তম কুমার মহাশয়কে। আমি স্বাগত জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় প্রদীপ বালাকার মহাশয়কে। আমি স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট শ্রদ্ধেয় কবির আহমেদ চৌধুরী মহাশয়কে। আমি স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট শ্রদ্ধেয় সেলিম আহমেদ মহাশয়কে এবং আমি স্বাগত জানাচ্ছি আজকের এই শুভ অনুষ্ঠানে শুভ মুহূর্তে উপস্থিত হওয়া আমাদের এমকে গান্ধী কলেজের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষার্থীদের ধন্যবাদ। নমস্কার। অভিনন্দন পত্র। মাননীয় রাজ্যসভার সম্মানিত সাংসদ শ্রীযুক্ত বিশনরঞ্জন দাস মহাশয়ের আগমনে এমকে গান্ধী কলেজের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। হে মহান অতিথি, বসন্তের স্নিগ্ধ কোমল বাতাস আর মন মাতানো শিউলি ফুলের গন্ধে আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। গ্রাম বাংলার প্রতিটি ঘর আজ বসন্তের আগমনে ফুলে ফুলে সজ্জিত। এমনি এক স্বর্ণাল প্রহরে আমরা যখন কোনো আপনজনের আগমনের অপেক্ষায় প্রহর গুনছিলাম, তেমনি এক শুভক্ষণে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা যেন কতদিন ধরে
এমনি এক মুহূর্তে প্রতীক্ষায় ছিলাম। তাই তো আপনার আগমনে আমাদের মনে আজ খুশির বাণ ডেকেছে। আমাদের মন আজ আনন্দে উদ্দোলিত। বৃক্ষ শাকে বিহঙ্গিত করতে যেন আজ শুধু আপনারই আগমনী গান। হে বিজয়ী বীর, চারবার এই উত্তর করিমগঞ্জের সম্মানিত জনগণ আপনারই কর্মগুণে আপনাকে বিধায়ক নির্বাচিত করেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আপনাকে শ্রদ্ধা করে। হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে আপনি শুধু জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। আপনি যেন ধর্ম নিরপেক্ষতার এক মূর্ত প্রতীক। একজন সুযোগ্য সমাজসেবিক হিসেবে এই অভিষেক শুধু আপনাকে নয়, আমাদেরকেও করেছে গৌরবান্বিত। ঈশ্বর যেন আপনাকে উন্নয়নের আলোক বর্তিতা হিসেবে মনোনীত করেছে। আপনার কর্মদক্ষতায় আপ্লুত হয়ে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংসদের উচ্চকক্ষের সম্মানিত সদস্য হিসেবে আপনাকে মনোনীত করেছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি রাজ্যসভার সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। আপনারই সেই সম্মান যেন আমাদেরই সম্মান। হে আপনজন, আপনাকে নিয়ে এই মহাবিদ্যালয়ের শুভারম্ভ হয়েছিল আজ থেকে 20 বছর আগে। এই মহাবিদ্যালয়ের প্রতিটি কাজে আপনি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই তো আমাদের কিছু দুঃখ দৈন্যের কথা আপনাকে জানাতে ইচ্ছে করেছে। এই মহাবিদ্যালয়ে প্রায় 1500 ছাত্রছাত্রী অধ্যয়ন করে থাকে। এই অঞ্চলে আর কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এখানে দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার শ্রেণীকক্ষের সংকট ক্রমেই এক প্রকট আকার ধারণ করেছে। তাই একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ খুবই জরুরি। আজকের দিনে আপনার কাছে আমাদের অনুরোধ, এই মহাবিদ্যালয়ে শীঘ্রই একটা একাডেমিক ভবন নির্মাণের ব্যাপারে আপনি সহযোগিতা করবেন। হে মহানুভব, নিতান্ত প্রয়োজনেই আপনাকে নানা কাজে ব্যস্ত থাকতে হয়। এই ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি আমাদের মাঝে এসে আপনি যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা আমরা আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। আমরা আশা করব আপনার শ্রম, আপনার আন্তরিকতা, আপনার কর্ম আমাদের মহাবিদ্যালয়ের উন্নয়নে অবিস্মরণীয় ভূমিকা পালন করবে। সেই সাথে আপনি বারবার আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমাদের প্রত্যাশা। পরিশেষে মহান ঈশ্বরের কাছে আপনার সুস্থ সুন্দর দীর্ঘায়ু কামনা করি। বিনীত এমকে গান্ধী কলেজের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, পরিচালন সমিতির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা, ধন্যবাদ। এখানে দুর্ঘটনার আয়োজন করা হয়েছে। দাস মহাশয় নির্বাচিত রাজ্যসভার সাংসদ এখানে উপস্থিত জ্ঞানীবৃন্দ রয়েছে, কলেজের শিক্ষক শিক্ষিকাগণ, কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের এই বসন্তের এই মুহূর্তে, সকালের এই মুহূর্তে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কলেজ কলেজের স্টুডেন্ট ছিলাম, পলিটিক্যাল সায়েন্স অনার্সের স্টুডেন্ট ছিলাম। আজকে যাকে ঘিরে, যার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি, যে এক রাজনীতিবিদ, আমার দেখা মতে যে বিরল ব্যক্তিত্ব, রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমার মনের কথা আমি বলছি যে ছোটবেলা থেকে মোটামুটি আমি 1991 ইংরেজ থেকে আমি মাননীয় সাংসদ শ্রী বিষ্ণুচন্দ্র দাস মহাশয়কে আমি দেখে আসি। আমার দেখা মতে আমি যদিও বিজেপি দলে আমি ছিলাম না বা দল করিনি, তিনি এক রাজনৈতিক দলের নেতা হিসাবে তিনি 4 বার এই সমষ্টি থেকে বিধায়ক হয়েছেন, বর্তমানে সাংসদ হয়েছেন। তো আমার দেখা মতে বা আমার মনের কথা বলছি যে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি আমার বিষ্ণুচন্দ্র দাস মহাশয়, সবচেয়ে শ্রদ্ধেয়। আমার দিনের খবর আমার সৃষ্টিকর্তা জানেন
আমি একদম অন্তর থেকে আমার দিক থেকে আমি ওনাকে সবসময় আমি শ্রদ্ধা চোখে দেখি এবং শ্রদ্ধা করি। আমি রাজনীতি পলিটিক্যাল সায়েন্স অনার্সের স্টুডেন্ট হিসাবে বলছি যে রাজনীতিবিদ যেভাবে হওয়া দরকার, একজন রাজনীতিবিদ সমাজের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে ঠিক সেভাবেই আমি মিশনের দাস মহাশয়কে আমি আছি। আমরা আজকালকার দিনে যেমন রাজনীতিকে আমরা অনেকে অপছন্দ করি, ম্যাক্সিমাম মানুষ রাজনীতিকে অপছন্দ করে, যদিও আমরা ঘোরাফেরা করি রাজনীতি করি, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দলেও আমরা কাজ করি। অনেকেই আজকালকার যে রাজনীতি কেউ হয়তো খারাপ পাবেন, কিন্তু নিয়ম এটা বলছি, মানে বাস্তব যে রাজনীতিকে মানুষ অনেক খারাপ পায় না। কিন্তু এই ধরনের রাজনীতি করলে, এই ধরনের রাজনীতি ব্যক্তিত্ব থাকলে রাজনীতি কোনোদিন প্রবলেম হবে না। রাজনীতির মতোই হবে। রাজনীতিকে আমরা এখন মানে অনেকটা খারাপ বানিয়ে ফেলেছি আমরাই। কিন্তু ওনার মতো ব্যক্তিত্বকে আমরা যদি সমাজে আরো পেতাম, রাজনীতি এত খারাপ হবে, সমাজে এত খারাপ হয়েছে যেত না যে রাজনীতি খুব ভালো জিনিস, যেটাকে আমরা খারাপ জিনিস মানে তৈরি করে ফেলেছি। যার জন্য আপনারা এই যে স্টুডেন্টরা আছে, ভবিষ্যতে কেউ ইচ্ছা আছে যে আমি রাজনীতি করবো, আমি স্টেটসম্যান হতে চাই, আমি মুখ্যমন্ত্রী হতে চাই, তখন তাকে আমি এখান থেকে হয়তো কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন, কেউ হয়তো কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন। এটা মানে অসাধ্যের কিছু নাই, অসাধ্যের কিছু নাই। কমলাকে আমার জুনিয়র, আমার কলেজে আমি এনএসইউআই করতাম, আমি এনএসইউআই ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি ওনাকে কলেজের যে জিএস প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি সাইন করে দিয়েছি যে নমিনেশন। মানে কেউ যে রাজনীতির ক্ষেত্রে কেউ কি হবে কি হবে না সেটা বলা সাহিত্য, কিন্তু কেউ যদি আপনার এই ছাত্রদের মধ্যে বলছি আর কি, রাজনীতি যদি কেউ করে মিশন দাসের মতো করে মনে মনে ভাবেন যে মিশন দাসের মতো আমি রাজনীতি করবো, যদি আমি রাজনীতি করি দলমত নির্বিশেষে আমি কোনো দলের কথা বলছি না, কোনো দলের আদর্শ বা অনাদর্শ বলতে নিয়ম বলছি না। রাজনীতি করলে আমি মনে করতাম আজকে কবির ভাইয়ের আমি আমার ভাই বড় ভাই কবির আহমেদ চৌধুরী অ্যাডভোকেট, আমরা একসঙ্গে দাঁড়িয়েছি। খবর গেছে যে একটা 11 যে মিশন বিদ্যুৎ ট্রান্সফার এসে হাজির হয়েছে, অথচ প্রোগ্রামের টাইম হয়ে গেল। এরকম পান্থি আমি শুধু আজকের প্রোগ্রামের কথা বলছি না, আমি 1991 ইংরেজিতে দেখছি যে মিশন বিদ্যুৎ দাস যে প্রোগ্রামে যান একদম পান্থি, একদম টাইম মেনটেন করে, হ্যাঁ, বেশিরভাগ টাইম মেনটেন করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি এর জন্য আমি ওনাকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, মুখে অনেকেই বলেন যে আমি দেশের সেবা করবো, আমি সমাজের সেবা করবো, আমাকে ভোট দিলে এই করেন সেই করেন, আর রাজনৈতিক দলে আমি সাম্প্রদায়িক উন্নয়ন, ধর্ম নিরপেক্ষ এই সেই নানান কিছু করেন। কিন্তু কাজের বেলায় আমরা দেখি অন্যরকম। কিন্তু মিশন দাস এরকম ব্যক্তি নয়। মিশন দাসকে সত্যিকারের একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি আমি দেখেছি, সত্যিকারের রাজনীতি দেখেছি আমার ছোটবেলা থেকে, আমার আদর্শ। কিন্তু আমরা এরকম হতে পারিনি। হ্যাঁ, কিন্তু ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে যে ওনাকে আরো ওনাকে সুস্বাস্থ্য কামনা করছি। উনি কেন্দ্রীয় মন্ত্রী হন, হ্যাঁ, তিনি রাজ্য সরকারের মন্ত্রী হতে পারেননি। আমি দোয়া করব যে ওনাকে আবার এই সিট থেকে রাজ্যসভায় আবার পুনর্নির্বাচিত করা হোক এবং এখান থেকেই তিনি গিয়ে আবার মন্ত্রী হন, কেন্দ্রের মন্ত্রী হন, সেটা আমি দেখতে চাই। মহান সর্বশক্তিমান আল্লাহর কাছে আমি সেই দোয়া করে সেই কামনা শেষ করব।